Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7 আশা করি তোমাদের মনে যে প্রশ্ন ছিল আজকে সেটা তোমাদের উত্তর দিতে পারবো। যে এমস এর মতন পরীক্ষা বা নিটের মতন পরীক্ষা, এই পরীক্ষাগুলো ইংলিশে হয় বা হিন্দি ভাষায় হয়, বাংলাতে তো হয় না। তাহলে আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা কি করব? তাহলে কি বেঙ্গলি মিডিয়াম এক সময় হারিয়ে যাবে? বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তারা কি করবে? তারা কি মুছে যাবে? একদম নয়। বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা যাতে পিছিয়ে না পড়ে তার জন্যই আড্ডা 24/7 বেঙ্গলির মতন একটি সংস্থার জন্ম, যার কাজ এই বেঙ্গলি আর ইংলিশ বা বেঙ্গলি হিন্দি এই মাঝখানের ব্যারিয়ারটা ভেঙে দেওয়া। তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে, বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ে তাদের মধ্যে সমান ট্যালেন্ট আছে, যারা সিবিএসসি বোর্ডে পড়ে তাদের সমান বা যারা আইসিএসসি বোর্ডে পড়ে তাদের সমান। তাহলে কেন একটা সিবিএসসি আইসিএসসি বোর্ডের ছেলেমেয়েরাই এই সব পরীক্ষায় বসবে, এরকম বড় বড় পরীক্ষায় যেখানে পাশ করার পর লাখ লাখ টাকা মাইনে? এই রকম পরীক্ষায় কেন খালি তারাই বসতে পারবে, কেন তুমি বসতে পারবে না? কি পাপ করেছো? গরিব ঘরে জন্মেছো? কি পাপ করেছো? বেঙ্গলি মিডিয়ামে পড়েছো তাই? না, বেঙ্গলি মিডিয়ামে পড়া পাপ নয়, বরঞ্চ তুমি কিছু ভালো কাজ করেছো। যেমন বেঙ্গলি মিডিয়ামের সিলেবাস সিবিএসসি বোর্ডের সিলেবাসের থেকে অনেক বড়, সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে, যত সময় যাবে তোমরা বুঝতে পারবে। এবার আসছি যে তাহলে এই যে আমরা যারা মাঝখানে পড়ে গেছি, যারা ইংলিশ ভাষায় পড়াশুনো করিনি, তারা কিভাবে প্রিপারেশন নেব, তারা কিভাবে এগোবো? তো চলো তাদের জন্য আজকে এই ক্লাসটা উৎসর্গ করি। আর সবাই যারা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো, যারা যারা ভয় পাও যে ভবিষ্যৎ আমার কি হবে, তারা কিন্তু সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তারা সবাই এই ভিডিওটাকে লাইক করে দিও, আর ইমিডিয়েট বলবো বেল আইকনটা টিপে রেখে দাও। কিন্তু সবার আগে যেটা করবে, সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। মনের মধ্যে যদি এই ভিডিও দেখার পর কোনো প্রশ্ন জাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবে, যদি দেখার আগেও কোনো প্রশ্ন জাগে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। ভালো কিছু হলেও কমেন্ট বক্সে বলবে, খারাপ কিছু হলেও কমেন্ট বক্সে বলবে, কমেন্ট বক্সে তোমাদের সাথে আমি কথা বলে নেব। কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে ইনফরমেশনগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের টপিক। তো আজকের টপিক আমরা শুরু করব, তার আগে একটা কথাই বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যেও। কিছু এক্সট্রা ইনফরমেশন পাওয়ার জন্য কি করবে, এই নাম্বারে হাই পাঠাও, এই নাম্বারে হাই পাঠালে তোমাদের কাছে এই লিঙ্কগুলো পৌঁছাবে। এই লিঙ্কগুলোর মধ্যে তোমার যেটা জয়েন করার কথা, স্যার এমস এর প্রিপারেশন নিতে চাই, নিটের প্রিপারেশন নিতে চাই, এই একটা গ্রুপের লিঙ্ক যাবে, এই গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো তুমি যেটার প্রিপারেশন নিচ্ছ সেই অনুযায়ী তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে। আজকের টপিকে আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে, এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন নিয়ে, এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি একটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টের কি হওয়া উচিত। ইংলিশ মিডিয়ামের মতন কিন্তু তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে না, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের কি প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া দরকার সেটার উপরে কিন্তু আজকে আমরা এই টপিকে আলোচনা করব। ওকে, তাহলে শুরু করা যাক। আমি তোমাদের শুভাশিস স্যার। তাহলে আজকে আমরা আলোচনা করব আমাদের এর মধ্যে কোন পরীক্ষার ব্যাপারে, এর মধ্যে যেটা সেটা হচ্ছে এমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের ব্যাপারে। আমি এই পরীক্ষাগুলোর জন্য প্রায় 8 বছর ধরে পড়িয়ে আসছি এবং আগামী দিনে পড়াতে থাকবো এবং তোমাদের প্রত্যেক মুহূর্তে গাইড করতে থাকবো। তো চলো প্রথমে আমরা দেখব কোয়ালিফিকেশন। দেখো এই কোয়ালিফিকেশন মোটামুটি সবারই ক্লাস 11-12-এ রয়েছে, মানে ক্লাস 12-এ রয়েছে। এইচএস তোমাকে পাশ করতে হবে, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাশ করে থাকতে হবে, এবং জেনারেল ওবিসি ইডাব্লিউএস হলে 55% থাকার কথা, এটা হয়তো কমতে পারে পরের বছর, একটু কথা চলছে যে এটা 50% হয়ে যাবে, দেখা যাক কত কি হয়। তো এটা 55% আপাতত ধরে এগো, এবং এসসি এসটিদের জন্য 50% তোমার থাকতে হবে। কি মিলিয়ে? পিসিবি প্লাস ইংলিশ, এটা মিলিয়ে তোমার 55% থাকতে হবে, আর এসসি এসটিদের 50% থাকলে হবে। লোয়ার এজ লিমিট 17 বছর, আপার এজ লিমিট কিচ্ছু নেই। তো কেউ যদি আজকে স্বপ্ন দেখছে যে আজ থেকে 10 বছর আগে আমি এই স্বপ্নটা পূরণ করতে পারতাম,
10 বছর কেটে গেছে বলে আপনি এই স্বপ্নটা পূরণ করতে পারবেন না তা নয়। আপনি হাউসওয়াইফ হতে পারেন, আপনি যে কোনো কিছুর সাথে মানে আপনি জড়িত থাকতে পারেন, আপনি হয়তো অন্য কোনো প্রফেশনে আছেন, কিন্তু আপনি ঠিক করেছেন যে কোনো এক সময় স্বপ্ন দেখেছিলাম যে এই রকম জায়গায় পৌঁছাবো, এইমসের মতন জায়গায় আমি পৌঁছাবো। যদি স্বপ্ন দেখে থাকেন আজকে সেটা কিন্তু পূরণ করার সময় রয়েছে। কেন বলছি এইমসের মতন জায়গায় তোমাদের সবাইকে মুভ করতে? সবার প্রথম কথা, রাজ্য সরকারের অবস্থা ভালো নয়। তোমরা পশ্চিমবঙ্গে থাকো, তোমরা নিশ্চয়ই চোখে ঠুলি পড়ে নেই, তোমরা নিজেরাও বুঝতে পারছো পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয়। এই রাজ্যে কতদিন কি চলবে কেউ জানে না। এইমস হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, তুমি এখানে চাকরি পেলে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হবে এবং সর্বোপরি তোমার পরিবার সুরক্ষিত থাকবে। কেন স্যার? কারণ ভগবান না করুন তোমার পরিবারের কারুর যদি ক্যান্সার বা কিডনি বা হার্টের বড় সড়ো রোগ হয়, কি করবে তুমি? তোমাকে কোনো একটা হসপিটালে নিয়ে গিয়ে ছুটতে হবে। তুমি যদি রাজ্য সরকারের কর্মচারী হও, তোমার রাজ্য সরকারের যে হাসপাতাল আছে না, সেখানেও তুমি ঠিকঠাক চিকিৎসা পাবে না। কিন্তু এইমস এমন একটা সংস্থা, যদি একবার তুমি এখানে চাকরি পেয়ে যাও, তোমার পরিবারের সবাই, তোমার আশেপাশে তোমার সাথে যারা টাচে থাকবে সবাই সুরক্ষিত থাকবে। এটা একটা সুবিধা। লাইফে এক সময় গিয়ে ফিল করবে যে ঘরের সামনে থাকাটা বেশি জরুরি ছিল না বাবা মা বেঁচে থাকাটা বেশি জরুরি ছিল। যখন এক সময় মনে হবে না যে আমি যদি কাশ এইমসে জবটা পেতাম, তাহলে আমি আমার বাবাকে বাঁচাতে পারতাম, মাকে বাঁচাতে পারতাম, জ্যাঠাকে বাঁচাতে পারতাম, কাকাকে বাঁচাতে পারতাম, আমাকে কাছের মানুষকে হারাতে হতো না। সেই দিন মনে হবে যে না, কথাটা দামি ছিল। বারবার একটাই কথা বলছি, এইমস, জিপমার এই সব সংস্থার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো, সিএমসি এই সব জায়গায় যুক্ত হওয়ার চেষ্টা করো। কারণ তুমি নিজেও জানো তুমি চিকিৎসা করাতে হলে কোথায় যাও? ভেলোর যাও। তো কেন যাও? কারণ ওখানে ডাক্তার, ওখানে নার্স সব থেকে সেরা। তাই জন্য লোকে সিএমসিতে পড়তে যায়, পড়াশুনো করে। কেন লোকে এইমসে পড়াশুনো করতে যায়? কেন তুমি চিকিৎসা করতে যাও ওখানে? কারণ তুমি জানো এইমসের ডাক্তার হচ্ছে সব থেকে সেরা, তাই তো? তাহলে সেই সেরা জায়গায় তুমি তোমার বাবা মাকে চিকিৎসা করাতে চাও, হ্যাঁ কি না? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে অবশ্যই অবশ্যই এই পরীক্ষায় তুমি বসো। আর যদি মনে হয় যে না, আমার বাবা মার ঠিক আছে, আমার বাবা মাকে আমি দেখে নেবো কোনোভাবে, সরকারি হাসপাতালে তো চিকিৎসা করিয়ে নেবো, বাবা মা তো আমাকে জন্ম দিয়েছে, আমার তো খালি জাস্ট বেঁচে থাকলেই হলো, এরকম ব্যাপার। যদি এরকম স্বার্থপর হয়ে থাকো তাহলে এই ভিডিওটা ইমিডিয়েট স্কিপ করে দাও। কারণ তুমি ভবিষ্যতে মানে নিজেকে একদিন জবাব দিতে পারবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যদি জবাব দেওয়ার মতন ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এইমসের মতন পরীক্ষায় বসা অবশ্যই জরুরি। ওকে, এবার আসছি মার্কস ডিভিশন। মার্কস ডিভিশন কি? মার্কস ডিভিশন কত কতর হয়? স্যার খুব কঠিন হবে তো নিশ্চয়ই? একদম নয়, একদম নয়। 30টা ফিজিক্সের কোয়েশ্চেন থাকে, 30টা কেমিস্ট্রির কোয়েশ্চেন থাকে, 30টা বায়োলজির কোয়েশ্চেন থাকে, 90 মার্কস। 10খানা জিকের কোয়েশ্চেন থাকে। এই জিকের কোয়েশ্চেন তোমাদের 100% কমন লাগিয়ে দেবো, তার পিডিএফ অলরেডি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। দরকার পড়লে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রথমে যেভাবে জয়েন হতে বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরাও কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। আমি আবার নেক্সট দিন রিপিট করে দেবো গ্রুপের মধ্যে। তো অবশ্যই তোমাদের এটা তো পুরো 10এ 10 পেয়ে গেলে। স্যার কাট অফ কত যায়? কাট অফ যায়, কাট অফ অ্যাপ্রক্সিমেটলি 69 মার্কস যায়। এবার প্লাস মাইনাস 5 ধরে নাও, প্লাস মাইনাস 5 মানে 64ও হতে পারে, 74ও হতে পারে। তো এই যে তোমার এই মার্কস তোমার পাওয়া খুব একটা কঠিন নয়। তোমার 10 মার্কস তো এখানে আপনি উঠে যাবে। তোমার বায়োলজি যে লেভেলের কোয়েশ্চেন আসে তুমি আরামসে এখানে 20 মার্কস পেয়ে যাবে, আরামসে এগুলো থেকে 15 পেয়ে যাবে। তো হয়ে গেল তো তোমার মার্কস, হয়ে গেল তো তোমার মার্কস। তো তুমি পাস করতে পারবে না কেন? কারণ তোমার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে কেউ, তুই বেঙ্গলি মিডিয়ামে পড়িস, তুই ইংলিশ মিডিয়ামে পরীক্ষা ধরাই পাস করবি, ইংলিশে পরীক্ষা হয় এটা। এগুলো ভুল। তুমি 1 মাসের মধ্যে ইংলিশে এতটা এতটা বেশি দক্ষ হয়ে যেতে পারো যে এই পরীক্ষা তোমার কাছে বাচ্চাদের মতন লাগবে। ঠিক আছে? তো সেই জার্নিটা আমাদের সাথে তোমাদের শুরু হবে খুব শিগগিরই। ঠিক আছে, এবার আসছে হচ্ছে সিলেবাস। সিলেবাসটা দেখো, সিলেবাসে কি আছে? উরে বাবারে অনেক চ্যাপ্টার। তো ভালো করে দেখো, বায়োলজির কটা চ্যাপ্টার? ডাইভার্সিটি অফ লিভিং ওয়ার্ল্ড, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, যেটাকে আমরা এই দুটো মিলিয়ে বলি ট্যাক্সোনমি।
এই দুটো মিলিয়ে বলি আমরা ট্যাক্সোনমি। হয়ে গেল। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন মানে সাইটোলজি। তোমরা নিজেরা ভেবে দেখো, যারা এএনএম জেএনএম এ প্রিপারেশন নিচ্ছ, যারা জেনপাজে প্রিপারেশন নিচ্ছ, তুমি এর থেকে বেশি পড়েছো। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, সাইটোলজি যেটাকে বলি, হয়ে গেল এখানে। প্ল্যান্ট ফিজিওলজি তোমাদের পড়াই না প্ল্যান্ট ফিজিওলজি, এখানে প্ল্যান্ট ফিজিওলজি হয়ে গেল, হিউম্যান ফিজিওলজি হয়ে গেল। রিপ্রোডাকশনকে আলাদা করে আছে এখানে। জেনেটিক্স তোমাদের আমি সেল স্ট্রাকচার সেল ফাংশনের সাথেই করিয়ে দিই, জেনেটিক্স। বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, তারপরে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন আর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। ব্যাস চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ, বায়োলজি খতম। তারপরে কেমিস্ট্রি। স্যার কেমিস্ট্রির তো অনেক বড় সিলেবাস। আরে এর চ্যাপ্টারগুলো হয় 15-20 পেজের তোমাদের বইয়ের। কেমিস্ট্রির চ্যাপ্টার খুব ছোট ছোট হয়। আসলে সব থেকে বড় সিলেবাস কোনটা জানো? এইটা হচ্ছে সব থেকে বড় সিলেবাস। দেখে সব থেকে ছোট মনে হচ্ছে তো, এটা সব থেকে বড় সিলেবাস, সব থেকে মোটা বই এটার, ঠিক আছে। তারপরে আমরা বলবো যে ফিজিক্সের সিলেবাস তার মানে এর থেকে একটু ছোট, আর কেমিস্ট্রি সিলেবাস সব থেকে ছোট। দেখে কেমিস্ট্রি সিলেবাস সব থেকে বড় মনে হচ্ছে। দেখো কি আছে এর মধ্যে, সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি। এই চ্যাপ্টার থেকে 0 মার্কসের কোয়েশ্চেন আসে না। আসে কোথা থেকে? এখান থেকে। অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচারের সাথে বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার, কেমিক্যাল থার্মোডাইনামিক্স, সলিউশন, ইকুইলিব্রিয়াম, রেডক্স রিয়াকশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনামেটিক্স, এগুলো সব ছোট ছোট চ্যাপ্টার। ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, পি ব্লক, ডি ব্লক এলিমেন্টস, এই যে এই টোটালটাকে বলি আমরা পিরিয়ডিক টেবিল। এই টোটালটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পিউরিফিকেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, সাম বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রি, হাইড্রোকার্বন, অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং হ্যালোজেন। দেখো হ্যালোজেনও হচ্ছে তোমার এই পিরিয়ডিক টেবিলের একটা অংশের মধ্যেই পড়ছে। অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং অক্সিজেন, অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, মানে অক্সিজেন নাইট্রোজেনের যে চ্যাপ্টারটা তোমরা এএনএম জেএনএমেও পড়ো। প্রিন্সিপালস রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। ব্যাস শেষ, ঠিক আছে। এরপর ফিজিক্সের এই সিলেবাস, ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট, কাইনামেটিক্স, লজ অফ মোশন। তুমি ভাবো জেনপাসে এই চ্যাপ্টারগুলোই তুমি পড়েছো, আলাদা কিচ্ছুই নেই। ওয়ার্ক এনার্জি পাওয়ার, রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশনাল প্রপার্টিজ অ্যান্ড সলিডস অ্যান্ড লিকুইডস, থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, অসিলেশন অ্যান্ড ওয়েভস, ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্টস অ্যান্ড কারেন্ট ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এই টোটালটা হচ্ছে ইলেকট্রিসিটি যেটাকে আমরা বলি। অপটিক্স, ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, অ্যাটমস অ্যান্ড নিউক্লি, ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্কিলস। বাস, এর থেকে বড় সিলেবাস তোমার জেনপাসের সিলেবাস। একবার খুলে দেখো। কেন, কি করে স্যার? ভালো করে দেখো বই। তোমাদের এইচএস এর বই কতটা মোটা? এখন তো 4টে পার্টে বিভক্ত, 4টে সেমেস্টারের জন্য। তো এই রকম করে এক একটা বইয়ের সাইজ। কটা বই? 4টে বই। বায়োলজি তাহলে এতটা মোটা, ফিজিক্স এতটা, ফিজিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে এতটা, তাহলে এতটা মোটা, প্রায় 2 ফুট হাইটের তুমি বই পড়বে। তোমার যে বোর্ডের বই 2 ফুট হাইটের। এনসিইআরটি কতটা মোটা? তোমার যতটা একটা সেমের বই মোটা, একটা সেমেস্টারের বই যতটা মোটা, তার থেকে কিছুটা পাতলা হচ্ছে একটা ইয়ারের এনসিইআরটি। বিশ্বাস না হলে কোনো বন্ধু বান্ধবের থেকে চেয়ে একবার দেখে নিও, আমার কথা যদি মিথ্যা মনে হয়। এনসিইআরটি কেন পাতলা? কারণ এনসিইআরটিতে ভুলভাল জিনিসে ভরা থাকে না। যেটুকুনি আমার পরীক্ষায় আসবে সেইটুকুনি ওর মধ্যে থাকে। স্যার এনসিইআরটিকে খারাপ বই বলছেন না, আমি বলছি খুব ভালো বই। বাড়তি একটা জিনিসও লেখা থাকে না, ছেলে মেয়েদের কনফিউজ করার জন্য নয়। আমাদের বেঙ্গলি মিডিয়ামের বইগুলোতে হাবি জাবি পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, যেটা করে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো, সেটার বাইরে আজগুবি জিনিসে ভরে রেখে দিয়েছে বইটার মধ্যে। তার মানে আমরা জেনপাসে যে পরীক্ষা দিতে যাচ্ছি তার মধ্যে ভুংচাং জিনিস বেশি পড়ে যাচ্ছি আমরা। কিন্তু এই পরীক্ষা অনেক বেশি ক্রিস্প, অনেক বেশি সুন্দর। নিটের পরীক্ষা অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্ট্যান্ডার্ড। কেন? কারণ এখানে লজিক্যাল জিনিস থাকে, ইললজিক্যাল জিনিস নয়। ওকে, তো বই স্যার তাহলে কি আমাদের এনসিইআরটি পড়তে হবে এতগুলো? বলছি কেন পড়বে এতগুলো এনসিইআরটি? যদিও বা
এখন এনসিইআরটি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটো পার্টে বিভক্ত, বায়োলজি একসাথে জোড়া। যাই হোক, এতগুলো বই কেন পড়বো আমি, সময় নষ্ট। এতগুলো এনসিইআরটি পড়তে হলে তো আমার তো 2 বছর এমনিই চলে যাবে। তোমাদের জন্য একটা সহজ উপায়, এগুলোর বিকল্প, এগুলোতে ডিটেলসে দেওয়া আছে। তোমাদের জন্য এটা ক্রিস্প একটা নোট হলে তো ভালো হয়। তো তার জন্য কত মোটা হতে পারে এই বইগুলো, একটা বায়োলজি বই, একটা ফিজিক্স বই, একটা কেমিস্ট্রি বই, 11-12 পুরো সিলেবাসের মধ্যে আছে। এই 3টে বই পড়লেই তুমি এমস এর মতন পরীক্ষায় আরামসে পাশ করে যাবে, নিটের মতন পরীক্ষায় 500+ মার্কস এমনি নিয়ে আসবে। এবার তোমার মনে হতে পারে বইটা তাহলে এরকম মোটা হবে, এবার তুমি অবাক হওয়ার জন্য রেডি হও। এই হচ্ছে সেই বই, বায়োলজি বই। কতটা মোটা, কতটা মোটা, আমার একটা কর তার থেকেও ছোট, এতটা এতটা মোটা, আমার অর্ধেক করের সমান মোটা, এবং সাইজে কত বড়, আমার এক বিদ্যা বলে না, এটাকে এক বিদ্যা বলে, এক বিদ্যা সাইজ, মানে মোটামুটি তোমার 20 সেন্টিমিটার মতন এর হাইট হবে। কি করে স্যার এইটুকুনি বইয়ের মধ্যে 11-12 টোটাল থাকতে পারে? তার পিছনে কারণ হচ্ছে সব ডায়াগ্রাম ফরম্যাটে তোমাদের পড়তে হবে। এখানে সব, এখানে ডায়াগ্রাম ফরম্যাটে আছে, শর্ট নোট ফরম্যাটে আছে। তাহলে স্যার, তাহলে এতগুলো মোটা মোটা বই পড়তে হবে না তোমাদের, আমরা পড়িয়ে দেব ক্লাসের মধ্যে। তোমাকে এই বইটা দেখে পড়তে হবে, তোমাকে আমাদের ক্লাসের নোটসটা তোমাকে খাতায় লিখতে হবে। তোমার পড়ার জন্য এই বইটা রয়েছে, এই বইটা পড়ো। খালি এমস পাস নয়, এমস এর টপার হয়ে আসবে, এমস এর টপার হয়ে আসবে। এতটা জোর গলায় বলছি, কেন বলছি? কারণ এই পরীক্ষাটা নিয়ে একটা বড় হাওয়া ক্রিয়েট করে রেখেছে বেঙ্গলের মধ্যে, যেই বেলুনটা আমরা ফাটাতে চাই না। এটা কোনো কঠিন পরীক্ষা নয়, এটা খুব সহজ পরীক্ষা। এটার জন্য তোমাকে বিশাল বড়, মানে চলতি ভাষায় এটাকে বলে হনু, কোনো বড় হনু হতে হবে না। তুমি একজন সাধারণ ছেলে মেয়ে, তুমি সাধারণ পড়াশোনায় তুমি তাতেও এই এক্সাম ক্র্যাক করতে পারো এবং খুব ভালোভাবে পারো। তার জন্য কিছু স্ট্র্যাটেজি রয়েছে। তার জন্য আমরা একটা ব্যাচ নয় মহাপ্যাক এনেছি। ব্যাচ আর মহাপ্যাকের মধ্যে তফাৎ কি, স্ট্র্যাটেজি বলবো। তার আগে একটা কথা জেনে রাখো, ব্যাচ মানে তুমি খালি জেনপাজের ব্যাচ নিলে মানে তুমি খালি জেনপাজেরই প্রিপারেশন নিতে পারবে। মহাপ্যাক নিলে মানে তোমার জেনপাজের ব্যাচ ওর মধ্যে পেয়ে যাবে, এএনএম জিএনএম এর ব্যাচ পেয়ে যাবে, বিএইচ এর ব্যাচ পেয়ে যাবে, এসএমএফডব্লিউ এর ব্যাচ পেয়ে যাবে, এমস নার্সিং এর ব্যাচ পেয়ে যাবে। তোমার অন্যান্য যে কোনো নার্সিং বা প্যারামেডিক্যাল রিলেটেড যদি কোনো পরীক্ষা আসে, ঘোষণা হয়, তাহলে সেইটারও তোমরা ব্যাচ পেয়ে যাবে। তোমাকে আর আলাদা করে কোনো ব্যাচ পারচেস করতে হবে না। স্যার খালি ব্যাচই পাবো না, তুমি খালি ব্যাচ পাবে না, তার সাথে এই যত পরীক্ষা আছে সব কটার মক টেস্ট সব ফ্রিতে পাবে। খালি ব্যাচ মক টেস্ট নয়, এই পরীক্ষাগুলোর জন্য পড়ার জন্য যতগুলো ইবুক দরকার সেগুলোও সব ফ্রিতে পাবে। খালি তাই নয়, তার সাথে 4টে হার্ড কপি বই, যার মধ্যে এই যে দেখলে বায়োলজি, এই বায়োলজি বইটা পাবে, ফিজিক্স বইটা পাবে, কেমিস্ট্রি বইটা পাবে, তার সাথে আরেকটা প্র্যাকটিস বই পাবে এএনএম জিএনএম এর, এই সব কিছু পাবে। এছাড়া যারা যারা ব্যাচে ভর্তি হবে তাদের রেগুলার যে গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে রেগুলার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করতে দেওয়া হবে মক টেস্ট ফরম্যাটে, অনলাইন ফরম্যাটে, সিবিটি ফরম্যাটে, রেগুলার। ওকে, এবার আসছি তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। দেখো, স্ট্র্যাটেজি হওয়া উচিত, এখানে আমি স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি। তোমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তোমাদের 1 মাস আমরা সময় নেব কিসে, তোমাকে ভাষার সাথে অবগত করতে। প্রথম 1 মান্থ পড়া ইংলিশে মুখস্থ করার জন্য চেষ্টা করতে হবে। মানে আমরা এতদিন পড়া মুখস্থ করতাম, মুখস্থ করা একদম উচিত নয়, কিন্তু আমি প্রথম 1 মাস তোমাদের মুখস্থই করাবো। কিভাবে মুখস্থ? একেবারে দুলে দুলে যেভাবে বাংলা মুখস্থ করতে, বাংলা ভাষায় পড়া, ঠিক সেম ভাবে ইংলিশ ভাষায় পড়া মুখস্থ করবে। কিন্তু পড়া যখন মুখস্থ করবে, পড়া যখন তোমার থেকে নেওয়া হবে, কেউ তোমার গ্রামার দেখতে যাবে না। কারণ আমরা যে এমসিকিউ এর পরীক্ষা দেব তাতে গ্রামার ম্যাটার করে না। এবং এই পরীক্ষাটা যে ইংলিশে পড়বে না, এটা তোমাকে কিসে অ্যাডভান্টেজ দেবে বলো তো? জিএনএম যখন তুমি ধরো পেলে না, এমস বিএসসি নার্সিং জিএনএম পেয়েছো,
জিএনএম এর পড়া কিসে? ইংলিশ ভাষায়। বিএসসি নার্সিং এর পড়া কিসে? ইংলিশ ভাষায়। তো আলটিমেটলি তোমাকে ওখানে গিয়ে তো ইংলিশেই পড়তে হবে। তুমি এই দিন থেকে প্রিপেয়ার হয়ে গেলে তুমি জিএনএম এর টপ করবে, তুমি বিএসসি নার্সিং এর টপ করবে, তুমি প্যারামেডিক্যাল পড়াশোনার টপ করবে, কারণ তুমি অলরেডি ইংলিশে পড়া শিখে গেছো। তোমার ওখানে গিয়ে প্রথম 3 মাস 4 মাস নষ্ট হবে না। ক্লিয়ার? এটা একটা মাইন্ডে রাখো। বাংলা বুকসই পড়বে উইথ ইংলিশ টার্মিনোলজি। আমি বলছি না ইংলিশ বই পড়তে হবে, হ্যাঁ এই বইটা তো আমরা অবশ্যই দেবো, এই বইটা থেকে তোমরা পড়া মুখস্থ করবে, কিন্তু বাংলার বই দেখে তোমার যদি পড়তে সুবিধা হয়, কেউ কোনো টিচার তোমায় বারণ করবে না যে বাংলার বই দেখে পড়বে না, বাংলার বই দেখে পড়া পাপ, একদম নয়। বাংলার বই দেখে পড়ো, যেটা তোমার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তুমি বাংলার বই দেখে পড়বে। খালি একটা জিনিস অ্যাড করে নেবে, প্রত্যেকটা টার্মিনোলজি দেখবে ব্র্যাকেটে ইংলিশটা লেখা থাকে, সেই ইংলিশ টার্মিনোলজি তোমায় পড়তে হবে, এইটা হবে তোমার এক্সট্রা কাজ। ওকে, ক্লিয়ার? তারপর ক্লাস নোট বানাবে কি ভাষায়? ইংলিশে। আমরা যেটা পড়াবো সেটা ইংলিশ ভাষায় ক্লাস নোট বানাবে। এনসিইআরটি এর উপর ভিত্তি করে পড়ানো হবে, তাই তোমার এনসিইআরটির পড়ার চিন্তা নেই। এই যে স্যার এনসিইআরটি বই মুখস্থ করতে হবে, চিন্তার কোনো কারণ নেই। এনসিইআরটিকেই তো আমরা জিস্ট বানিয়ে এখানে দিয়ে দিয়েছি, এনসিইআরটির থেকেই তো আমরা ক্লাসে পড়াবো, সেটা তো তুমি নোটস বানাচ্ছই, তোমাকে আর এনসিইআরটি আলাদা করে পড়তে হবে না, আমরা সেই সব জোগাড় করে দেব। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ইংলিশে দেবে এবং অ্যানালাইসিস করবে। মক টেস্টগুলো কোনো বাংলায় দেওয়া যাবে না, মক টেস্ট দিতেই হবে ইংলিশে, ইংলিশ ভাষাতেই তোমরা মক টেস্ট দেবে এবং সেটা অ্যানালাইসিস করবে। সেটা আমরা পেড ব্যাচে শিখিয়ে দেবো কিভাবে মক টেস্ট অ্যানালাইজ করতে হয়। রেগুলার কোয়েশ্চেন প্র্যাকটিস ইংলিশে করবে, রোজকার যে কোয়েশ্চেন প্র্যাকটিস হবে সেগুলো ইংলিশ ভাষায় হবে। ফুল লেন্থ মক টেস্ট ইংলিশে দেবে এবং অ্যানালাইসিস করবে। সেম ফুল লেন্থ মক টেস্ট কবে দেবে? এক্সামের মানে পরীক্ষার লাস্ট 3 মান্থস, লাস্ট 3 মান্থস ফুল লেন্থ মক টেস্ট দেবে। ওকে, বাস কাজ শেষ। তোমাকে কে আটকায় আমি দেখি। দেখো একটা জিনিস, যে পড়ার রেগুলার রুটিন কি হওয়া উচিত? স্যার প্রচুর পড়তে হবে এমসে, আমি বলছি জেনপাসের থেকে একটু কম পড়লেও হবে। স্যার আপনি এত বড় কথা বলছেন জেনপাসের থেকে কম পড়লে হবে, হ্যাঁ কারণ জেনপাসের সিলেবাস বেশি, এর কম। জেনপাসে তোমায় জিকে পড়তে হবে, ফালতু সময় নষ্ট। জেনপাসে তোমায় রিজনিং করতে হবে, ওখানে সময় যাবে, এখানে তো এইসব কিছু নেই, জিকের খুব ছোট্ট সিলেবাস। ওকে, 3 আওয়ার্স পেড ব্যাচ ক্লাস অ্যান্ড নোটস মেকিং, 3 ঘন্টা আমাদের পেড ব্যাচ হবে, সেই পেড ব্যাচ তোমাকে 3 ঘন্টা পড়তে হবে। 2 ঘন্টা ইউটিউব ক্লাস করবে, ইউটিউবে 2 ঘন্টা মতন রেগুলার ক্লাস থাকেই, 2 ঘন্টা এদিক ওদিক করে হয়েই যাবে এমসের ক্লাস। 5 আওয়ার্স সেলফ স্টাডি, নিজেকে 5 ঘন্টা পড়তে হবে, এগুলোর বাদে নিজেকে 5 ঘন্টা তোমায় টাইম দিতে হবে। ওকে, 1 আওয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। ওকে, রেগুলার 1 আওয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস। আমাদের ব্যাচে যারা পড়বে তাদেরকে আমরা কোয়েশ্চেন পাঠিয়ে দেবো, সেই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, নিজেদেরকে করতে হবে। ক্লিয়ার? আশা করি আর কোনো প্রবলেম তোমাদের নেই। এইবার চলে আসছি এমসের জন্য পড়লে তুমি কি 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 করতে পারবে, কোন কোন পরীক্ষায় বসতে পারবে। তুমি একবার দেখো যে খালি এই পরীক্ষাটার প্রিপারেশন নিলে তুমি কত কিছু এমনিই পেতে পারো। তুমি যদি এমসের জন্য পড়ো তাহলে তো এমস তো তুমি দিতে পারছো, এমসের 2টো পরীক্ষা নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল, দুটোতেই বসতে পারছো। তার সাথে নিটের মতন পরীক্ষায় 500+ মার্কস তুমি পেতে পারবে। স্যার 720-তে 720 পাবো না, মিথ্যা কথা বলবো না, 720-তে 720 হবে না এই ব্যাচে পড়ে, তুমি 600 অবধি পেতে পারো, তবু আমি এখানে 500 অবধি লিখেছি। ঠিক আছে, তো নিট দিয়ে তুমি পিজিআই এমইআর ডক্টর হতে পারো, জিপমারে তুমি যেতে পারো, জিপমারের প্যারামেডিক্যাল এবং নার্সিং দুটোই হয়। এমএনএস করতে পারো, এমএনএস হচ্ছে মিলিটারি নার্সিং স্টাফ, মহিলারা করতে পারে মিলিটারি নার্সিং স্টাফ। মাথায় রাখবে এই এমএনএস যদি একবার পেয়ে যাও তাহলে ডাইরেক্ট জব, অন্যগুলোতে কোনোটাই ডাইরেক্ট জব নয়, এটাই হচ্ছে ডাইরেক্ট জব। আরেকটাতে সেটা হচ্ছে আর্মি এনএ, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এটা খালি মেলরা হতে পারে, ছেলেরা, এটা খালি মেয়েরা হতে পারে, এটা ছেলেরা হতে পারে, ডাইরেক্ট জব। এই দুটোতে পেয়ে গেলে নিটে তোমার মার্কস 500 to 550-র মধ্যে থাকতে হবে। আর তোমার ডাইরেক্ট এগুলোতে কি হবে? অফিসার র্যাঙ্কে, আর্মি অফিসার র্যাঙ্কে তোমার পোস্টিং হবে। গভর্নমেন্ট প্যারামেডিক্যালে পেতে পারো নিটের থেকে, তুমি নিটের থেকে গভর্নমেন্ট নার্সিং এ পেতে পারো। তো এতগুলো অপশন তো নিট থেকেই আছে। তারপর তাহলে এতগুলো অপশন হয়ে গেল,
এবার আসছি তোমার রাজ্যের যে জেন পাস, সেখান থেকে নার্সিং এ যেতে পারো, সেখান থেকে প্যারামেডিক্যালে যেতে পারো। যেটাকে বলে জেন পাস পেপার 2 বা বিএইচএ, সেটা দিয়ে তুমি হোটেল, এখানে হোটেল অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে, সরি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে যেতে পারো। তুমি এটার থেকে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে যেতে পারো। আর কি, তুমি এএনএম জিএনএম দিতে পারো, এএনএমেও যেতে পারো, জিএনএমেও যেতে পারো। তুমি সিএমসি যে এন্ট্রান্স হয় সেটা দিতে পারো, সিএমসি সিবিটি, সেটা দিয়ে জিএনএম পেতে পারো, বিএসসি নার্সিং পেতে পারো, প্যারামেডিক্যাল পেতে পারো। তুমি সিবিটির মাধ্যমে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল পেতে পারো। তুমি আদার স্টেট যেমন ইউপি অ্যান্ড রাজস্থান, যে কোনো জায়গার ছেলেমেয়েরা এই দুটো স্টেটে কিন্তু নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের পরীক্ষা দিতে পারে, সেগুলো তুমি দিতে পারো বাইরের রাজ্যে যদি যাওয়ার মতন ইচ্ছা থাকে। তুমি এসএমএফডব্লিউবির মাধ্যমে প্যারামেডিক্যাল পেতে পারো। এবার তুমি ভেবে দেখো যে তুমি এই পরীক্ষাটার প্রিপারেশন নেবে না কোনো একটা, ধরো জেন পাসের প্রিপারেশন নেবো স্যার, খালি একটারই প্রিপারেশন নেবে, নাকি স্যার এএনএম জিএনএম এরই প্রিপারেশন নেবো, এরকম একটারই প্রিপারেশন নেবে, তোমার উপর ছেড়ে দিলাম, সম্পূর্ণ তোমার উপর ছেড়ে দিলাম। স্যার আমি স্যার সব কটারই প্রিপারেশন নিতে চাই, তাহলেই তোমার আছে তোমার জন্য মহাপ্যাক। স্যার আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমি কি মহাপ্যাক নেব? অবশ্যই। এই কারণে বলছি, কারণ এই মহাপ্যাকের আন্ডারে এএনএম জিএনএম অ্যান্ড বিএইচএ রিলেটেড যত ব্যাচ আসবে, সব ব্যাচ, সব মক টেস্ট, সব ইবুক তুমি কিন্তু এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে। তোমার এই একটা মহাপ্যাক নিলেই হয়ে যাবে। আর কত দিনের ভ্যালিডিটি থাকবে? 18 মাস, 18 মান্থস। নর্মাল ব্যাচ 12 মান্থসের হয়, তার ফলে এটা তোমাকে 2 বছর ধরে তোমাকে হেল্প করতে পারবে। 1.5 বছর ভ্যালিডিটি, আজকের থেকে দাঁড়িয়ে 2 বছরের মধ্যে তোমার 2বার পরীক্ষা হয়ে যাবে, কারণ এটা তো এন্ডের দিকে দাঁড়িয়ে আছো না। তো তোমার 2বারের পরীক্ষা তোমার হেল্প করে দেবে কে? এই মহাপ্যাক। ক্লিয়ার? এমস এর মতন পরীক্ষা তো তোমার এখানে কভার হচ্ছেই, তুমি চাইলেও যেটা অন্য কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোথাও চাইলেও ভর্তি হতে পারবে না। তুমি যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখো এমস এর জন্য কেউ পড়ায় কিনা, পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে ছেলে মেয়েদের মনে একটা ভয় ঢুকে আছে, আমি পাস করতে পারবো না। খুব ইজি পাস করা, একবার তো ট্রাই করে দেখো লাইফে, একবার লাইফে ট্রাই করে দেখো, তারপরে বলো। এই সব কিছু পাবে তুমি এই ব্যাচে। স্যার এই সব কিছু বলতে কি? তার আগে বলে রাখি দাম কত পড়বে। স্যার এত কিছু দিচ্ছেন, দাম তো প্রচুর হবে। হ্যাঁ দাম প্রচুর, আপাতত দাম এটা দেখাচ্ছে তুমি এটাই পাবে, কিন্তু অরিজিনাল দাম 13,999 টাকা। যারা আগে কিনছে তাদের তো কিছু অ্যাডভান্টেজ দিতে হবে, তো তাই জন্য তাদের জন্য দাম 3,349, যেটা বাড়তে বাড়তে এইখানে পৌঁছাবে, কারণ যত ব্যাচ অ্যাড হবে এর মধ্যে তত আমাদের দাম বাড়াতে হবে, স্বাভাবিক। যত ব্যাচ বাড়বে তার দাম বাড়াতে হবে। এইবার আসছি হচ্ছে কি কি ব্যাচ পাবো। অলরেডি কেনার সাথে সাথেই ধন্বন্তরী 4.0, যেটা হচ্ছে এএনএম জিএনএম এর ব্যাচ, সুশ্রুত 3.0 যেটা জেন পাসের ব্যাচ, এই দুটো তো কেনার সাথে সাথে পেয়ে যাবে, ইমিডিয়েট তুমি পেয়ে যাবে। আর কোন জিনিসটা ইমিডিয়েট পাবে সঙ্গে সঙ্গে? ইমিডিয়েট যেগুলো তার মাথায় আমি টিক চিহ্ন দিচ্ছি। এএনএম জিএনএম এর মক টেস্ট ইমিডিয়েট পেয়ে যাবে, জেন পাসের মক টেস্ট ইমিডিয়েট পেয়ে যাবে। তোমার বাড়িতে একটা হার্ড কপি বই পৌঁছাবে, এটা তোমার বাড়িতে পৌঁছাবে, এটা তুমি ইমিডিয়েট পেয়ে যাবে। এই জেনকম ইবুক যার আন্ডারে 6খানা ইংলিশ ভার্সনের বই আছে ইবুক ফরম্যাটে, এইটাও তুমি পেয়ে যাবে ইমিডিয়েট। এটা হচ্ছে জিকের বেঙ্গলি ভার্সনে বই, ইমিডিয়েট পেয়ে যাবে। এটা রিজনিং এর বেঙ্গলি ভার্সন বই, ইমিডিয়েট পেয়ে যাবে। এটা জিকের ইংলিশ ভার্সন বই, ইমিডিয়েট পেয়ে যাবে। এটা অঙ্কের বেঙ্গলি ভার্সন বই, ইমিডিয়েট পেয়ে যাবে এগুলো, ঠিক আছে। তারপর এমস এর মক টেস্ট ইমিডিয়েট পেয়ে যাবে। এর মধ্যে তোমার হার্ড কপি বই, এই 3খানা হার্ড কপি, মানে তাহলে কটা হার্ড কপি বললো? 4খানা হার্ড কপি বই তোমার ঠিকানায় পৌঁছাবে, বাড়ির ঠিকানায়। এগুলো তুমি ইমিডিয়েট পেয়ে যাবে, 14 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। আর অন্যগুলো যেই মুহূর্তে কিনবে তার 1 মিনিটের পরের থেকে তুমি দেখতে পাবে। এছাড়া কি আসতে চলেছে এরপর, যেমন 17ই সেপ্টেম্বর থেকে আসতে চলেছে এমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালস এর ফুল লেন্থ কোর্স, যেটা 1 বছর ধরে চলবে। তারপর এমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের ক্র্যাশ কোর্স আসবে পরীক্ষার 2 মাস আগে। তারপর জেনপাজের ফুল লেন্থ কোর্স তুমি পাবে এর মধ্যে, জেনপাজের ক্র্যাশ কোর্স পাবে এর মধ্যে, এএনএম জিএনএম এর ফুল কোর্স পাবে এর মধ্যে, এএনএম জিএনএম এর ক্র্যাশ কোর্স পাবে এর মধ্যে, এসএমএফডব্লিউবি ফুল কোর্স পাবে এর মধ্যে, এসএমএফডব্লিউবি ক্র্যাশ কোর্স পাবে এর মধ্যে।
তারপর বিএইচ এর ফুল কোর্স, বিএইচ এর ক্র্যাশ কোর্স, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট যখন ফর্ম বেরোবে তার আগে ফুল কোর্স আসবে এবং তার সাথে ক্র্যাশ কোর্স আসবে, এবং সব কিছু যা যা শুনছো যত নার্সিং এর পরীক্ষা হতে পারে তার রিলেটেড মক টেস্ট অ্যান্ড পরীক্ষার ব্যাপারে সবকিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এটাই হচ্ছে মহাপ্যাক। এইবার আসছি আরেকটা কথায়, আমাদের যেহেতু এখন অফার চলছে, যেটা তুমি বুঝতেই পারছো যে আমাদের জন্মাষ্টমী অফার, তাতে কিন্তু তোমরা একটু কম দামেই পাবে। তো কি করবে, সেই অফারটা অ্যাভেল করবার জন্য তোমাকে ইমিডিয়েট আজ বা কালের মধ্যে কিন্তু ব্যাচটা তোমাকে নিয়ে নিতে হবে। কিভাবে কিনবে, নিজে বাড়িতে বসে কিনতে পারো। এইখান থেকে তোমরা কি করবে, ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখে নিয়ে সেই অনুযায়ী কিনবে। সবার আগে প্লে স্টোরে যাও, তোমার যদি অ্যাপটা ডাউনলোড করা না থাকে সবার আগে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। ডাউনলোড করে ইনস্টল করে নিলে, করার পর তারপরে ক্যাটাগরি চুজ করতে বলবে। ওখানে অনেকে ভুল করে নার্সিং বলে ক্যাটাগরিটা চুজ করে নেয়, করবে না। কি করবে, স্টেট এক্সাম বলে ক্যাটাগরিটা চুজ করো, তোমার আরো সুবিধা হবে। স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করলে, করার পর তোমরা এবার স্টেট চুজ করবে। স্টেট কি, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। দুর্ভাগ্যবশত ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট, তো তাই জন্য ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ল্যাঙ্গুয়েজ কি চুজ করবে, ইংলিশ। স্যার ইংলিশ কেন চুজ করবো, স্যার ইংলিশে তো আমি দুর্বল, ইংলিশে পড়তে হবে না। অ্যাপটা খালি ইংলিশে থাকবে, তোমার অ্যাপ ইংলিশে থাকলে তোমার নিজের বুঝতে সুবিধা হবে, নাহলে খুঁজে পাবে না কোনো জিনিস, ঠিক আছে। ইংলিশে ল্যাঙ্গুয়েজটা চুজ করবে এবং লগ ইন করবে কি, ইমেল এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। হয়ে গেল তোমার অ্যাপটা লগ ইন করা। তারপরের মুহূর্তে তোমাকে অ্যাপটা কেমন দেখতে লাগবে, এইরকম দেখতে লাগবে তোমার অ্যাপটা। এখানে গিয়ে এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করো। এখানে স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে। এই অ্যাপটার এখানে স্টোর অপশানে ক্লিক করলে তোমার একটা এইরকম ইন্টারফেস আসবে, যার মিডিলে তুমি এরকম দেখতে পাবে। এর মধ্যেই ভিউ অল অপশানটায় ক্লিক করো। এই ভিউ অল অপশানে যেই মুহূর্তে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার এইরকম ইন্টারফেস ওপেন হবে, সেখানে বেঙ্গলি নার্সিং এই অপশানটায় ক্লিক করবে। বেঙ্গলি নার্সিং অপশানে যেই মুহূর্তে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার এইরকম অপশান ওপেন হবে, তার মধ্যে এই যে মহাপ্যাক তুমি দেখতে পাবে। স্যার দাম তো অনেক বেশি দেখাচ্ছে, 4374, অনেক দাম কমে যাবে। তোমাকে কি করতে হবে, এটার উপরে ক্লিক করার পর, এটার উপর ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে, যেখানে তোমার দাম দেখাচ্ছে 4330। এখানে মোর অফার্সে যাবে, মোর অফার্সে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলে মোর অফার্সে গিয়ে যে ক্লিক করবে, তোমাকে এখানে কুপন কোড দিতে বলবে। কত কুপন কোড দেবে, একেবারে খাতায় লিখে রেখে দাও সেভ করে, আজকে কেন, কালকে কেন, যবেই কেন এই কোডটা লাগাবে, তাহলে দাম কমবে, না হলে কিন্তু দাম কমবে না, ঠিক আছে। সেটা হচ্ছে Y229। এই কোডটা ইউজ না করলে কিন্তু দাম কমবে না। তো Y229 এই কোডটা ইউজ করবে। ইউজ করার পর এই পাশে যে অ্যাপ্লাইটা, কোডটা এখানে লিখলে, লেখার পর অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইটাকে ক্লিক করে দেবে। যেই মুহূর্তে অ্যাপ্লাইটাকে ক্লিক করবে, তোমার দাম কমে গেছে। এবার দাম কমে যাওয়ার পর তোমায় কি করতে হবে, বাই নাও করতে হবে। বাই নাও করলেই তোমার কাছ থেকে ঠিকানা চাইবে। স্যার ঠিকানা কেন চাইছে, কারণ তোমার বাড়িতে আমি একটু আগেই বললাম 4খানা বই যাবে। একটা বায়োলজি, যেই বইটা হচ্ছে এটা, এরকমই ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সাথে একটা এএনএম জিএনএম এর প্র্যাকটিস বই, এই 4খানা বই যাবে। এই 4খানা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে এই ঠিকানায়, যেই ঠিকানাটা দেবে। তাই জন্য ঠিকঠাক করে ঠিকানাটা দেবে। ঠিকানা দেওয়ার পর অনেক সময় রেট একটা দেখায়, মানে লেখা দেখায়, সবাই ভাবে যে আমি কি ঠিকানা ভুল দিলাম নাকি, না, ওটা তোমাকে ওয়ার্নিং দিচ্ছে। ভুল ঠিকানা দিলে তোমার বাড়িতে কিন্তু বই পৌঁছাবে না ঠিকঠাক সময়ে, তাই জন্য তোমাকে ওয়ার্নিংটা দেয়, তুমি কন্টিনিউ করে দেবে, ঠিক আছে। এইবার আসছি হচ্ছে তোমার পেমেন্ট অপশান। এটা করার পর যেই কন্টিনিউ করবে, তোমাকে এবার পেমেন্ট করতে বলবে। পেমেন্ট করার সময় তোমার এই যে এখানে অপশান দেখতে পাচ্ছ, ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, এই যে তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও সেটাই ক্লিক করবে। ম্যাক্সিমাম সবাই ডেবিট কার্ড আর ইউপিআই দিয়ে পেমেন্ট করে, তো তুমি যেটা অপশান সেটা দিয়ে ক্লিক করে নিতে পারো। ধরো তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করবে, ইউপিআই দিয়ে পেমেন্ট করলে ইউপিআই অপশানে ক্লিক করবে। গুগল পে, ফোনপে, তোমার যেটা আছে, যেগুলো আছে সেগুলো তোমার এখানে দেখাবে। তো তুমি ধরো গুগল পে দিয়ে পে করবে, তো গুগল পেতে ক্লিক করলে তোমার পেমেন্ট ডাইরেক্ট হয়ে গেল, ওখানে দেখালো যে পেমেন্ট হয়ে গেছে। আর আরেকটা হতে পারে, স্যার আমার নিজের অনলাইন পেমেন্ট নেই, আমার দাদার আছে, কাকার আছে, বাবার আছে, জ্যাঠার আছে, বা কোনো বন্ধুর আছে, তার থেকে পেমেন্ট করতে যাই। কিচ্ছু নয়, সেম ইউপিআই অপশানে ক্লিক করবে। আর এইখানে একটা বক্সের মতন দেখতে পাচ্ছ, যেখানে বলছে পে উইথ ইউপিআই আইডি অর নাম্বার।
এখানে ইউপিআই যে তোমার বাবা কাকা জ্যাঠা দাদা যেই আছে তার যে নাম্বারটা দিয়ে ইউপিআই ওপেন করা, গুগল পে ফোনপে, সেটা এখানে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর এখানে দেখবে কন্টিনিউ বলে একটা অপশান আসবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে যার নাম্বারটা দিয়েছো তার গুগল পে বা ফোন পেতে একটা রিকোয়েস্ট যাবে যে এত টাকা পে করে দিতে। কত? 3,349 টাকা, যেহেতু এর দাম 3,349 টাকা পে করে দেওয়ার একটা রিকোয়েস্ট যাবে। তো সে ওখান থেকে পে করে দিলেই তোমার ব্যাচে ভর্তি হয়ে গেছে, কমপ্লিট। এইবার কি করবে? ব্যাচে ভর্তি তো কমপ্লিট হয়ে গেছে, এবার স্যার ক্লাস দেখবো কি করে? ক্লাস দেখার জন্য তোমাদের এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছ, অ্যাপটাকে এরকম দেখাবে, যার এখানে স্টোর অপশন বলে একটা অপশন রয়েছে। এই স্টোর অপশানে গিয়ে কি করবে? ক্লিক করলে, সরি স্টোর নয়, আমি ভুল বলছি, মাই কন্টেন্ট অপশানে গিয়ে ক্লিক করবে। মাই কন্টেন্ট অপশানে গিয়ে ক্লিক করলে যেই ব্যাচটা পারচেস করেছো, এই পারচেসে গিয়ে ক্লিক করবে। পারচেস করেছো সেটা এরকম তলার দিকে নিচের দিকে দেখাবে। তো স্ক্রল করে উপরে করলে তখনই তুমি এই যে ব্যাচ যেগুলো পারচেস করেছো সেগুলো দেখতে পাবে। ধরো এই ব্যাচটাই তোমার ওই মহাপ্যাক, কথার কথা বলছি, এটা যদি মহাপ্যাক হয় সেটার উপরে ক্লিক করো এবং ক্লাস তারপর থেকে তুমি দেখতে পাবে। তোমাদের এই প্রসেসটায় কোনো রকম যদি অসুবিধা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটায়। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 9804030739। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। এই হোয়াটসঅ্যাপটার পারলে একটা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে, বা নাম্বারটা লিখে নাও। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, স্যার আমি এমসের মহাপ্যাকে ভর্তি হতে চাই বা নার্সিং মহাপ্যাকে ভর্তি হতে চাই, তো আমি কি করব? আমি তোমাকে সেই অনুযায়ী গাইড করে দেব, ঠিক আছে? আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভর্তি হতে হবে। এবং আমাদের 17ই সেপ্টেম্বর থেকে এমসের ক্লাস শুরু হচ্ছে, তাই জন্য আমি বলবো এখনই ব্যাচটা বুক করো, নাহলে এই বইটা পৌঁছাতে 14 দিন লাগে। এই বইটা না থাকলে না তুমি পড়তে পারবে না। যত দেরিতে তুমি কিনবে তত দেরিতে তোমার কাছে বইটা পৌঁছাবে এবং তত তোমার প্রবলেম হবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি ব্যাচে এনরোল করে নাও। মহাপ্যাকে 14 দিনের মধ্যে তোমার কাছে বইটা পৌঁছে যাবে। 17ই সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। বইটা নিজেও একটু উল্টে পাল্টে দেখতে পাবে। আর অবশ্যই বলবো যারা এইচএস এর স্টুডেন্ট আছো, যারা এই বছর এইচএস দেবে বা 11 দিচ্ছ, অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়েও। কেন বলছি? কারণ তোমার পড়াও এখানে কমপ্লিট হয়ে যাবে। তোমার যে স্কুল লেভেলের পড়া, তোমার যে তোমার 4th সেমের পড়া বা তোমার 11 পড়া বা তোমার 12 3rd সেম, যাই হোক সবকিছুর পড়া কিন্তু এখানেও কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই দেরি করো না। বিশেষ করে এইচএস এর যারা, তারা ইয়ার লস করে পরীক্ষা দিতে বসো না, এই বছরই যাতে লেগে যায়, কারণ এই বছরটা তোমাদের জন্য বেস্ট টাইম, ঠিক আছে? তো অবশ্যই তোমরা জয়েন করো এবং আমি চাই তোমাদের মধ্যে থেকে টপার হোক। আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা মানে আমি বলবো সাবস্ক্রাইব করে নাও ইমিডিয়েট, কারণ সাবস্ক্রাইব করা খুব জরুরি, নাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। চলো, তো আজকে জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। টাটা।